সাকিব আল হাসান এবং জায়েদ খান দুজনেরই কখনো দুজনকেই এক ফ্রেমে দেখা যায় না, বা একসাথে কোনো শোতে দেখা যায় না, একসাথে কোনো ইন্টারভিউতে দেখা যায় না। যদিও ইতিমধ্যে ওরা একটা ফ্রেমে আসছিল, একটা ভিডিওতে দুজনকেই দেখা গেছিল, তাও আবার এইটা নিয়ে শুরু হয়েছে কন্ট্রোভার্সি, জায়েদ খান ভার্সেস সাকিব আল হাসান। ওরা দুজনের মধ্যেই কিন্তু আমরা যেই ভিডিওটা এখন বর্তমানে ভাইরাল চলতেছে, ওই ভিডিওতে দেখেছি সাকিব আল হাসান জায়েদ খানের মোবাইলটা, যে মোবাইলটা জায়েদ খান নিজে কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলেছিল রোলেক্স গোল্ডেন 24 ক্যারেটের গোল্ডেন দিয়ে তারপরে রোলেক্স আইফোনটা কিনেছে। সো ওইটা উনি শো অফ করেছিল। ওই মোবাইলটা সাকিব আল হাসান হাতে নিয়ে ফটো তোলার পরে, তোলা সম্ভবত হয়েছে কিনা জানি না, তোলা অবস্থায় কিন্তু মোবাইলটা পানিতে ফেলে দিয়েছে সুইমিং পুলে। সো এই ভিডিওটা নিয়ে বর্তমানে কিন্তু অনেক ভাইরাল হয়ে যাচ্ছে, অনেকে অনেক মন্তব্য করতেছে, অনেকে অনেক নানান ধরনের কথাবার্তা বলতেছে ভিডিওর মাধ্যমে, অনলাইনে মিডিয়াতে অনেক হইহাল্লা চলতেছে, এটা আপনারা সবাই দেখতেছেন। কিন্তু এখানে সাকিব আল হাসান থেকে বা জায়েদ খান থেকে এখনো পর্যন্ত ক্লিয়ারলি কোনো কথা ওরা বলে নাই, বা ওদের থেকে কোনো ক্লিয়ারলি কোনো কিছু এখনো পর্যন্ত আসে নাই। মিডিয়ার সামনে কিন্তু দুজনের একজনেও কিন্তু এখনো পর্যন্ত মুখ খোলে না বিষয়টা নিয়ে। সো ওখানে ঘটনাস্থলে যারা ছিলেন তারাই বলতে পারবেন অ্যাকচুয়ালি কি হয়েছে, এবং জাহিদ হাসান এন্ড সাকিব আল হাসান ওরা দুজনই বলতে পারবে অ্যাকচুয়ালি ঘটনাস্থলে কি হয়েছিল, কি কারণে সাকিব আল হাসান জায়েদ খানের এত দামি ফোনটাকে সুইমিং পুলে মেরেছিল, তা পানির ভিতরে। সো আমি জানি না ওখানে কি হয়েছিল। এই ঘটনাটার স্থলে যা ঘটেছিল এইটা নিয়ে কিন্তু বর্তমানে বাংলাদেশের মিডিয়াগুলো অনেক তুমুল ভাবে ভিডিওটাকে ভাইরাল করে দিচ্ছে, এর নানান ধরনের মানুষ নানান ধরনের মন্তব্য করতেছে। সো এখন যখন পর্যন্ত ওদের কাছ থেকে কোনো ক্লিয়ার না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভিডিওটা নিয়ে এরকম চলতেই থাকবে। সো ভিডিওটাতে দেখতে পাচ্ছেন আপনারা সাকিব আল হাসান এবং জাহিদ খান দুজনের খুব ভালো একটা কম্বিনেশনের, প্রথমে কিন্তু ভালো একটা পোজ নিয়ে দাঁড়িয়েছিল দুজনেই, কিন্তু হঠাৎ করে ছবিটা না তুলে মোবাইলটা কেন ছুড়ে দিয়েছেন, এইটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নটা নিয়ে কিন্তু মিডিয়াতে অনেক কিছু চলতেছে। আপনার মনে কি ধারণা? আপনার মনে কি ধারণা হয়, কি আসলে কি এখানে জায়েদ খানের কোনো কিছু ছিল, নাকি সাকিব আল হাসানের কোনো ভুল ছিল? সো আপনি কিন্তু অবশ্যই আপনার মতামতটা কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর একটা কথা হচ্ছে, ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিবেন। এখন এই ভিডিওটা অল্প কয়েক সেকেন্ডের ভিডিওটা নিয়ে বাংলাদেশে কিন্তু মিডিয়াতে অনেক তুমুল হইহাল্লা যাচ্ছে। এখানে কিন্তু এই ভিডিওটা নিয়ে এক এক ধরনের কিন্তু মন্তব্য, এক একজনের মন্তব্য কিন্তু এক এক ধরনের হয়ে যাচ্ছে। কেউ বলতেছে এখানে সাকিব আল হাসানের দোষ, কেউ বলতেছে জায়েদ খানের দোষ, কেউ বলতেছে আবার হয়তোবা জায়েদ খানের যেই রোলেক্সের যে মোবাইলটা নিয়েছে, আইফোনটা নিয়েছে, এটা হয়তোবা সাকিব আল হাসানের পছন্দ হয় না। সো যাই হোক, ওদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো ক্লিয়ারলি কোনো কিছু বলা হয় নাই, বা এই কারণে হয়তো মানুষের নানান ধরনের যে যার ইচ্ছা মতো মন্তব্য করে যাচ্ছে। সো অ্যাকচুয়ালি আপনার মনে কি হয়? সো আপনি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যটা দিয়ে যাবেন, ঠিক আছে? সো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।